অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে গেলে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা থাকে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে যায় এবং সেই অবজেক্ট সঙ্গে কাকে নেয় না বাই এই প্রিপোজিশনকে সঙ্গে নেয়। সব সময় যে বাই এই প্রিপোজিশনটা থাকবে এমন নয়, তার পরিবর্তে উইথ, টু, অ্যাট এই সমস্ত প্রিপোজিশনও থাকতে পারে। আর কি দেখেছি আমরা না অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। ভার্ব কম্বিনেশনের ক্ষেত্রে বলে রাখি যে অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্বটা থাকে প্যাসিভ ভয়েসে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এবং সেই মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম তার পূর্বে সেই পাস্ট পার্টিসিপল ফর্ম তার পূর্বে বি ভার্বের একটা ফর্মকে সঙ্গে নেয়। বি ভার্বের কোন কোন ফর্মগুলো প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় সেটা আমরা এই টেবিলটা থেকে এই তালিকাটা থেকে দেখে প্র্যাকটিস করে নেব। আর কি গুরুত্বপূর্ণ কথা আমরা বললাম না সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট। তাহলে যে সাবজেক্ট থেকে অবজেক্টে পরিবর্তন, অবজেক্ট থেকে সাবজেক্টে পরিবর্তন, এই যে পরিবর্তনটা সেটা আমরা এই পরিবর্তনটাকে আমরা এই টেবিলটা থেকে এই লিস্টটা থেকে দেখে আমরা করে ফেলবো, বুঝে নেব। তো চলো আমরা প্রথমে খুব সহজ দেখে একটা নেই। আই ভার্বের ঘরে লেখো ডু আর অবজেক্টের ঘরে লেখো দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি বলেছি না অবজেক্টটা কি হয়ে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। দ্য ওয়ার্ককে এখানে নিয়ে চলে এসো, সাবজেক্টের ঘরে লেখো দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে সাবজেক্টের ঘরে লেখো দ্য ওয়ার্ক। তারপরে আমরা কি বলেছি না বি ভার্বের একটা ফর্ম বসবে। বি ভার্বের ফর্ম কি বসবে সেটা আমরা কোথা থেকে দেখে নেব না এই যে তালিকাটা রয়েছে এখান থেকে দেখে নেব। দেখো এটা কোন ফর্মে রয়েছে না প্রেজেন্ট ফর্মে রয়েছে, ভার্ব ওয়ান V1। তাহলে বি ভার্বের কোন কোন ফর্মগুলো বসবে এম, ইজ, আর এইগুলোর মধ্যে যে কোনো একটা। এখানে সাবজেক্টটাকে দেখে নাও দ্য ওয়ার্ক, তাহলে কি বসবে এম বসবে, আর বসবে, ইজ বসবে, কোনটা বসবে ইজ। বীর সোজাসুজি লেখো ইজ, দ্য ওয়ার্ক ইজ। তারপরে আমরা কি বলেছি MVP অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক ইজ ডান। তারপরে আমরা কি লিখব বাই। আচ্ছা, তারপর কি বলা হয়েছে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। এক্স রুল, সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে। আই থাকলে কি হয় দেখো সাবজেক্টের ঘরে আই লেখা আছে, অবজেক্টের ঘরে কি লেখা আছে মি লেখা আছে, তাহলে মি। আই ডু দ্য ওয়ার্ক, একে আমরা করলাম দ্য ওয়ার্ক, বি ভার্বের ফর্ম বসালাম ইজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম ডান, তারপরে বাই বসালাম, আইটা হয়ে গেল মি। এরপরে ডুটাকে ডিড করে দাও, পাস্ট টেন্সে নিয়ে চলে যাও, পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে চলে যাও। শুধুমাত্র আমরা ভার্বের যে কম্বিনেশনটা রয়েছে সেই জায়গাটাতে শুধু চেঞ্জ করবো, আর বাদবাকিগুলো দেখো একই থাকবে, খুবই সহজ। আই ডিড দ্য ওয়ার্ক, এই যে অবজেক্টটা এটা এখানে সাবজেক্ট হয়ে গেল, দ্য ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল। এরপরে বলা হয়েছে বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে। বি ভার্বের কোন ফর্ম রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম রয়েছে V2, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে ইজ তো হবেই না, দ্য ওয়ার্ক ওয়াজ হবে না ওয়ার হবে, অবশ্যই ওয়াজ হবে সিঙ্গুলার। দ্য ওয়ার্ক ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান করাই আছে, আর বাদ বাকিটা সেম বাই মি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ভার্ব কম্বিনেশনটা এবার ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা চলে গেছি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখো ভার্ব কম্বিনেশনে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তারপরে মেন ভার্ব রয়েছে, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অক্সিলিয়ারি ভার্ব প্রথমে থাকবে, প্রথমেই তাকে আমরা বসিয়ে দেব। তো চলো এখানটায় আমরা দেখে নিই দ্য ওয়ার্কই থাকছে। অক্সিলিয়ারি ভার্ব প্রথমে শ্যাল রয়েছে, চলো শ্যালটাকে আমরা কি লিখব দ্য ওয়ার্ক কি হবে উইল।
দ্য ওয়ার্ক উইল। এরপরে বি ভার্বের ফর্ম বসবে, শ্যাল উইল থাকলে বি ভার্বের রুট ফর্ম বসে, বি বসে, দ্য ওয়ার্ক উইল বি। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক উইল বি ডান, আর বাই মি একই থাকছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কই থাকছে। এবার চলো, দ্য ওয়ার্কই থাকছে। তাহলে হ্যাভটা এখানে কি অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভ এখানে দ্য ওয়ার্কের পরে কি হবে, হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ হবে, দ্য ওয়ার্ক হ্যাজ। এবার আমরা দেখে নেব এই টেবিলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হয়, বি ভার্বে কোন ফর্ম বসে, বিন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আচ্ছা, এটাকে হ্যাভটাকে পাল্টে দাও, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক হ্যাড, দ্য ওয়ার্ক হ্যাড অক্সিলারি ভার্ব প্রথমে রয়েছে, অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্বকে প্রথমেই বসিয়ে দাও। আর নিশ্চয়ই বুঝতে পারছো বি ভার্বের সঙ্গে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একসঙ্গে যাচ্ছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হয়, বিন হয়। দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি। আচ্ছা, এটা গেল। এরপরে চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওখানে চলে যাই। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে দ্য ওয়ার্ক। আচ্ছা, এইখানটায় আমরা পাল্টে দেবো, মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম তো থাকছেই, এইখানটাতে আমরা পাল্টে দেবো। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব রয়েছে আর মেন ভার্ব রয়েছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। মেন ভার্ব ডু, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান তো রয়েইছে, এখানে আমরা লিখে রেখেছি। অ্যামটা কি হবে, দ্য ওয়ার্ক, অ্যামটা এখানে হয়ে যাবে ইজ। ভার্বের সঙ্গে আইএনজি, বি ভার্বে কোন ফর্ম বসে, বিইং। এই টেবিলটাকে, এই লিস্টটাকে খেয়াল করো, ভার্বের সঙ্গে আইএনজি কি বসবে, বিইং। এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস টেন্স মানেই বিইং বসবে, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ইজ বিইং, ইজ বিইং ডান বাই মি। আচ্ছা, এইটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাও। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক একই থাকছে। অক্সিলারি ভার্ব রয়েছে, ওয়াজ বসিয়ে দিলাম, ওয়াজ ওয়ারের মধ্যে দ্য ওয়ার্ক ওয়াজ। আর আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি কি হবে, বি ভার্বের ফর্ম বিইং হবে, আমরা এখানে বিইং বসিয়েই রেখেছি। তাহলে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ বিইং ডান বাই মি। আচ্ছা, এরপরে লেখো ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাব আমরা। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঘাবড়াবে না, ভীষণই সহজ, সব কিছু একই আছে, শুধু ভার্ব কম্বিনেশনটাকে আমরা পাল্টে দেবো। দ্য ওয়ার্ক, শ্যাল হ্যাভ আছে, এখানে কি হবে, অক্সিলারি ভার্বের কম্বিনেশন উইল হ্যাভ, উইল হ্যাভ, দ্য ওয়ার্ক উইল হ্যাভ। আচ্ছা, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ থাকলে কি হয়, বিন হয়, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন। তারপরে কি হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। যখন লিখবে একটা লাইনে লিখবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। তোমাদের বোঝানোর জন্য এইভাবে কলাম করে পাটে পাটে
করে আমি চেষ্টা করছি। তোমরা যখন লিখবে কোনো ফাঁকা কিন্তু দেবো না, একসঙ্গে লিখবে। যাই হোক, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে একটা মডাল ভার্ব নিয়ে আমরা লিখব। I must do the work। I must do the work, এইটাকে আমরা কি করব? দেখো, মডাল ভার্ব থাকলে বি ভার্বের কোন ফর্ম বসে? বি। মডাল ভার্ব থাকলে বি ভার্বের কোন ফর্ম বসে? না, বি। দ্য ওয়ার্ক সাবজেক্ট, মাস্ট হেল্পিং ভার্ব সামনে রাখো, মাস্ট। বি ভার্বের রুট ফর্ম বসছে মাস্ট বি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই মি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। এবার দুটো নেগেটিভ সেন্টেন্স নিয়েছি, যে দুটো নেগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এদেরকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। ঘাবড়ানোর কিছু নেই। দেখো, দে উইল নট ডু ইট, সাবজেক্ট পার্টে দে রয়েছে, ভার্ব পার্টে উইল নট ডু রয়েছে, আর অবজেক্ট পার্টে ইট রয়েছে। অবজেক্ট পার্টকে সাবজেক্ট করে নাও, সাবজেক্ট পার্টে নিয়ে চলে এসো ইট। উইল অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, উইল থাকলো, তারপরে নট থাকলো, তারপরে কি আছে? বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে। শ্যাল উইল থাকলে বি ভার্বের রুট ফর্ম বসে, বি বসে। ইট উইল নট বি। তারপরে কি আছে? না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, ডু ডিড ডান। তারপরে কি বসবে? বাই প্রিপোজিশন বসবে। তারপরে অবজেক্ট ফর্ম বসবে। দে থেকে কি হবে? এই টেবিলে চলে এসো, দে থেকে কি হবে? দেম। তাহলে আমরা কি লিখলাম? দে উইল নট ডু ইট, এটাকে আমরা লিখলাম ইট উইল নট বি ডান বাই দেম। পরেরটা দেখো, পরেরটাও নেগেটিভ সেন্টেন্স। আই ডিড নট সি হিম। এই যে অবজেক্ট পার্ট, একে সাবজেক্টে নিয়ে চলে আসো। চলো এই টেবিলে চলে যাও। হিম থাকলে কি হয়? হি হয়। লিখে ফেলো হি। আচ্ছা দেখো, ডিড রয়েছে, তাহলে কি পাস্ট টেন্সে রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম। ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে হির পরে কি হয়? ওয়াজ। নট থাকছে, হি ওয়াজ নট। তারপরে কি বলা হয়েছে? না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে সি স সিন, হি ওয়াজ নট সিন। তারপরে কি থাকছে? বাই থাকছে। তারপরে এর সাবজেক্ট পার্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট পার্টে চলে আসছে। আই থাকলে কি হয়? মি। তাহলে আমরা কি করলাম? না, হি ওয়াজ নট সিন বাই মি। এই দুটো উদাহরণ এক্সাম্পল কগনেট অবজেক্ট দিয়ে রয়েছে। হি র্যান এ উইনিং রেস, হি হ্যাজ ফট এ ব্রেভ ফাইট। আমরা এত জটিলতায় যাব না, আমরা সোজাসুজি স্ট্রাকচারে ফেলে দেবো এবং প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। হি র্যান এ উইনিং রেস, অবজেক্ট পার্টে কে রয়েছে? এ উইনিং রেস, একে সামনে নিয়ে চলে এসো। এ উইনিং রেসটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম। এবার দেখো ভার্বের কোন ফর্ম রয়েছে? পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ V2। তাহলে বি ভার্বের কোন ফর্ম বসবে? ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা। এ উইনিং রেস কি হবে এখানে? ওয়াজ। তারপরে কি হবে? না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রান। তারপরে বাই থাকছে। তারপরে হিটা কি হবে দেখে নাও এখানে। হি থেকে অবজেক্ট পার্টে অবজেক্টিভ ফর্ম কি হয়? অবজেক্ট ফর্ম কি হয়? হিম। এ উইনিং রেস ওয়াজ রান বাই হিম। হয়ে গেল। পরেরটা দেখো, হি হ্যাজ ফট এ ব্রেভ ফাইট। অবজেক্ট পার্টে কে রয়েছে? এ ব্রেভ ফাইট, একে সামনে নিয়ে চলে এসো। এ ব্রেভ ফাইট।
অবজেক্ট পার্টকে আমরা সামনে নিয়ে চলে এলাম। এ ব্রেভ ফাইট, হ্যাজ ফট, হ্যাজ রয়েছে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হয়, বিন হয়। যাই হোক, তো চলো প্রথমে হেল্পিং ভার্বটাকে আমরা বসিয়ে নিই। এ ব্রেভ ফাইট সিঙ্গুলার আইডিয়া, সেই জন্য হ্যাজ বসবে। অক্সিলারি ভার্বটাকে প্রথমে বসিয়ে নিলাম। তারপরে বি ভার্বের ফর্ম বসবে। বি ভার্বের ফর্ম কি বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের ফর্ম কি হয়, বিন হয়, হ্যাজ বিন, বিন বসিয়ে দিলাম। তারপরে কি আছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফট, তারপরে বাই বসাও। চলো সাবজেক্ট পার্টে কি আছে, হি আছে। হি থাকলে অবজেক্ট পার্টে কি হবে, হি থেকে কি হয়, হিম হয়। হি হার্ট হিমসেলফ, হিমসেলফ অবজেক্ট পার্টে রয়েছে, এখানে সাবজেক্ট পার্টে কিন্তু হিমসেলফ বসালে ভুল হয়ে যাবে, আমরা কি বসাবো, হি। এরপরে বি ভার্বের একটা ফর্ম বসাবো, হার্ট ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্মে রয়েছে। পাস্ট ফর্মে থাকলে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে সেখান থেকে আমরা বি ভার্বে কোন ফর্ম কি নিয়ে আসবো না, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো, হি ওয়াজ। তারপরে মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ট, হি ওয়াজ হার্ট বাই, কি করব আমরা, হিমসেলফ। শি হার্ট হারসেলফ, তাহলে শি ওয়াজ হার্ট বাই হারসেলফ। এই দুটো উদাহরণের ক্ষেত্রে খেয়াল করো, অবজেক্ট পার্টে দুটো অবজেক্ট রয়েছে, ডাবল অবজেক্ট রয়েছে, টু অবজেক্টস রয়েছে, আস ফ্রেজ, মি এ বুক। এক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে এখানে সাবজেক্ট হিসেবে এনে আমরা করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই প্রেফার করবে যে পার্সোনাল অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টটাকে সামনে আনার। তো যাই হোক, চলো আমরা লিখি মিস্টার সেন টিচেস আস ইংলিশ, আসটাকে আমরা সামনে নিয়ে আসব। আস থাকলে কি হয় দেখে নাও, আস কোথায় আছে দেখো, উই থেকে আস, তাহলে আস অবজেক্ট ফর্মে আছে, আস অবজেক্ট ফর্মে আছে, সাবজেক্ট ফর্মে কি হবে, উই, উই লেখো সাবজেক্টে, উই হলো টিচেস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তাহলে বি ভার্বের কোন ফর্ম আসবে, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা আসবে, উইয়ের পরে কি হবে, আর। তারপরে কি বলা হয়েছে, MVP মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উই আর টট, উই আর টট, উই আর টট কি পড়ানো হয় আমাদেরকে, ফ্রেঞ্চ, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। উই আর টট ফ্রেঞ্চ বাই, সাবজেক্টটা এখানে চলে আসবে মিস্টার সেন, উই আর টট ফ্রেঞ্চ বাই মিস্টার সেন। মাই ব্রাদার সেন্ট মি এ বুক, এখানেও ইনডিরেক্ট অবজেক্ট পার্সোনাল অবজেক্ট মিকে আমরা সামনে নিয়ে চলে আসছি, এটাকেই আমরা প্রেফার করছি, এ বুক দিয়ে করলেও হবে। যাই হোক, মি অবজেক্ট ফর্মে মি রয়েছে, সাবজেক্ট ফর্মে আমরা যখন ব্যাক করছি তখন সাবজেক্ট ফর্মে কি লিখবো, আই, মিটাকে এখানে সাবজেক্ট ফর্মে লেখো আই। এবার চলে এসো ভার্ব কম্বিনেশনে, এখানে কি রয়েছে, সেন্ট ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম, V2 ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা বি ভার্বের জায়গায় আমরা বসাবো, তাহলে আই এর পরে কি ওয়ার হবে না, নিশ্চয়ই না, আই ওয়াজ, আই ওয়াজ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট, আই ওয়াজ সেন্ট রিটেইনড অবজেক্ট, এই অবজেক্টটা যে অবজেক্টটা থেকে যাচ্ছে তাকে আমরা বলছি রিটেইনড অবজেক্ট, আই ওয়াজ সেন্ট এ বুক, তারপরে বাই নিয়ে এসো, ওর সাবজেক্ট পার্টকে এখানে অবজেক্ট পার্টে নিয়ে চলে এসো, আই ওয়াজ সেন্ট এ বুক বাই, কি আছে ওখানে, মাই ব্রাদার, ব্রাদারটা লিখে দাও,
উই ইলেক্টেড হিম সেক্রেটারি। অবজেক্ট পার্টে হিম রয়েছে, একদম সহজ করে ভাবার চেষ্টা করো, বেশি জটিলতায় যাবে না। হিমটাকে এখানে করে দাও হি। হিম থাকলে অবজেক্ট পার্টে যদি হিম থাকে সাবজেক্ট পার্টে কি হয়ে যাবে, সাবজেক্ট ফর্মে কি হবে, হি হবে। লেখো হি। এরপরে ভার্ব কম্বিনেশনের এখানে চলে এসো। ইলেক্টেড ভার্বের পাস্ট ফর্ম, V2 ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা। হি বি ভার্বের কোন ফর্ম বসবে, ওয়াজ বসবে। তারপরে কি, MVP মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি ওয়াজ ইলেক্টেড। হি ওয়াজ ইলেক্টেড কি হয়েছিল, তিনি কি হয়েছিলেন, সেক্রেটারি। তারপরে বাই বসিয়ে দাও। উইটা কি হবে, উই থেকে কি হয়, আস। এই সেন্টেন্সটা একটু অন্যরকমের। এখানে অ্যাক্টিভ ভয়েসেও লেট থাকছে, প্যাসিভ ভয়েসেও লেট থাকবে। লেটকে সামনে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এ সামনে রয়েছে, একে সামনেই রাখবো। লেট হার বাই এ টিভি, লেট সামনে আছে, লেটকে সামনে রেখে দাও, লেট। চলো, অবজেক্ট পার্টে কে রয়েছে, এ টিভি, একে সামনে নিয়ে চলে এসো, সাবজেক্ট পার্টে নিয়ে চলে এসো, লেট এ টিভি। বি ভার্বের একটা ফর্ম বসাতে হবে, লেট থাকলে বলে দিই, বি ভার্বের রুট ফর্ম বি বসবে, লেট এ টিভি বি। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে বট, লেট এ টিভি বি বট। খুবই সহজ, খুবই ইজি। বাই হার, হারটা কি হবে, হার হারই থাকবে। তাহলে আমরা কি করলাম, লেট হার বাই এ টিভি, লেট এ টিভি বি বট বাই হার। ডাজ হি ডু ইট, ইন্টারগেটিভ কোয়েশ্চেন, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। ডাজ হি ডু ইট, প্রথমে কে রয়েছে না, ডাজ রয়েছে। এটা ভার্বের কোন ফর্ম না, ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। V1 হলে বি ভার্বের কোন ফর্ম বসে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসে। তাহলে হি রয়েছে, তাহলে অ্যাম হবে কি, আর হবে কি না, কি হবে, ইজ হবে। তো লেখো ইজ। তারপরে এর অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, ইজ ইট। বি ভার্বের ফর্ম একটা বসিয়ে দিয়েছি। তারপরে কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ডিড ডান, ইজ ইট ডান বাই। হি থেকে কি হবে, হিম, হি থেকে হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দাও। ইজ ইট ডান বাই হিম। পরেরটা, হ্যাভ ইউ বট দ্য কার, হ্যাভ ইউ বট দ্য কার। তাহলে হ্যাভ এই অক্সিলারি ভার্বটাকে নিয়ে প্রথমে ভাবো। এখানে অবজেক্টকে দ্য কার, দ্য কারটাকে সাবজেক্ট করে দাও। তাহলে হ্যাভের জায়গায় এখানে কি হবে, হ্যাজ, হ্যাজ দ্য কার। তারপরে কি না, বি ভার্বের ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বি ভার্বের কোন ফর্ম বসে, হ্যাভ হ্যাজ হ্যাড। অ্যাক্টিভ ভয়েসে থাকলে বি ভার্বের কোন ফর্ম প্যাসিভ ভয়েসে বসবে না, বিন বসবে। তো লেখো হ্যাজ দ্য কার বিন, বি ভার্বের ফর্ম বসিয়ে দাও। তারপরে কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, বট। হ্যাজ দ্য কার বিন বট বাই, হ্যাভ ইউ বট দ্য কার। তাহলে ইউটা কি হবে, ইউ থাকলে ইউই হয়, ইউ থেকে ইউ। এবার কয়েকটা WH কোয়েশ্চেনকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। হু রোট ইট, হু থাকলে কি হবে প্যাসিভ ভয়েসে, বাই হুম।
তারপরে বি ভার্বের একটা ফর্ম বসাবো। রোট ভার্বের কোন ফর্ম? এটা পাস্ট ফর্ম, V2 ওয়াজ অথবা ওয়ার হবে। বাই হুম ওয়াজ, এর অবজেক্টটা এখানে চলে আসবে, বাই হুম ওয়াজ ইট। তারপরে কি না, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওয়াজ ইট রিটেন, বাই হুম ওয়াজ ইট রিটেন। সাবজেক্ট পেলেই প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব বসাবে। সাবজেক্ট পেলেই, আবার বলছি, সাবজেক্ট পেলেই প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের দুপাশে দুটো ভার্ব বসাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু, V1 এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, হোয়াট ইজ, তারপরে বি ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। হোয়াট ইজ ওয়ান্টেড বাই, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ইউটা ইউই থাকছে। তারপরটা দেখো, হোয়েন ডিড ইউ কমপ্লিট দিস ওয়ার্ক? হোয়েন ডিড ইউ কমপ্লিট দিস ওয়ার্ক, তাহলে হোয়েন প্রথমে রয়েছে, ওকে প্রথমেই বসিয়ে দাও। ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, ডিড অ্যাক্টিভে আছে, প্যাসিভে বি ভার্বের ফর্ম কি নিয়ে আসবো? ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। তাহলে হোয়েন ওয়াজ, when was this work? মেন ভার্বকে না কমপ্লিট, সেখান থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম করো, কমপ্লিটেড। when was this work completed by you? প্যাসিভ অফ কমান্ড, এবার যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সেই সেন্টেন্সের মধ্যে দেখব আমরা কমান্ড দেওয়া হয়েছে এরকম ব্যাপারটা দেখব। যেমন শাট দ্য ডোর, শাট দ্য ডোর, এরকম ধরনের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে গেলে সেন্টেন্সগুলোতে আমরা লেট দিয়ে শুরু করব। লেট প্রথমে নিয়ে আসবে, এই অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করো, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। বি ভার্বের ফর্ম নিয়ে আসো, বি ভার্বের রুট ফর্ম বসবে বি, লেট থাকলে বি ভার্বের রুট ফর্ম কি বসবে? বি। লেট দ্য ডোর বি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, লেট দ্য ডোর বি শাট। অ্যালাউ হার, এখানেও লেট দিয়ে শুরু করো, লেট হার সামনে নিয়ে চলে এসো, লেট হার। লেট থাকলে বি ভার্বের কোন ফর্ম বসে? রুট ফর্ম বসে, বি বসে, বেস ফর্ম বসে, লেট হার বি। অ্যালাউ এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দাও, লেট হার বি অ্যালাউড। প্লিজ গো দেয়ার, এখানে কি করা হচ্ছে? রিকোয়েস্ট করা হচ্ছে। এগুলোকে এভাবে লিখবে, ইউ আর রিকোয়েস্টেড, you are requested to go there. Pardon me, কি করব? you are requested to pardon me. Obey your elders, maintain ডিসিপ্লিন। দেখো অ্যাক্টিভ ভয়েসে থাকা এই সেন্টেন্স দুটিতে
অ্যাডভাইস দেওয়া হয়েছে, এগুলোকে কিভাবে লিখবে। এক্ষেত্রে শুড বি, শুড এর ব্যবহার করবে। তো চলো আমরা লিখি, ইয়োর এল্ডার্সকে সামনে নিয়ে চলে এসো। ইয়োর এল্ডার্স, ইয়োর এল্ডার্স শুড নিয়ে এসো, বি ভার্বের ফর্ম নিয়ে এসো, হয়ে গেল। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দাও। ইয়োর এল্ডার্স শুড বি ওবেড। এটা পারলে পরেরটাও পারবে। ডিসিপ্লিন অবজেক্টকে সাবজেক্ট করো, ডিসিপ্লিন। ডিসিপ্লিন শুড বসাও, অ্যাডভাইস থাকলেই শুড বসাবে। বি ভার্বের ফর্ম বসাবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেবে। ডিসিপ্লিন শুড বি মেনটেন্ড। হি অ্যালাউজ মি টু কাম ইন। এই ভয়েস চেঞ্জগুলো একটু অন্য রকমের হবে, কিন্তু বেসিক ব্যাপারগুলো একই, যে বি ভার্বের একটা ফর্ম বসানো, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো, সাবজেক্ট খোঁজা, অবজেক্ট খোঁজা, সবই একই রকমের ব্যাপার। হি অ্যালাউজ মি টু কাম ইন, মিটাকে কী করব, আই করব। তারপরে এখানে দেখে অ্যালাউজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি ওয়ান থাকলে প্যাসিভ ভয়েসে কী হয়, বি ভার্বের ফর্ম কী হয় না, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা হয়। তাহলে আই অ্যাম, বি ভার্বের জায়গায় বসিয়ে দাও, আই অ্যাম বসাও, আই অ্যাম। মেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও, অ্যালাউড, আই অ্যাম অ্যালাউড, আই অ্যাম অ্যালাউড টু কাম ইন, টু কাম ইন। এরপরে বাই দিয়ে হিম করব না, আই অ্যাম অ্যালাউড টু কাম ইন। পরেরটা দেখো, আই হার্ড হিম সিং এ সং। তাহলে হিম অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট ফর্মে নিয়ে যাও। হিম থেকে কি হয়, হি, হি। সেই বি ভার্বের ফর্ম বসাও, হার্ড ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম। ভি2 যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, বি ভার্বের ফর্ম বসবে ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা। হি ওয়াজ, হি ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও, হি ওয়াজ হার্ড। তারপর কি থাকলো, সিং এ সং, কি বসাবো, টু বসাবো, টু সিং এ সং। এই পর্যন্ত গিয়ে থেমে যাবে, বাই দিয়ে কিছু লেখার দরকার নেই। ইউ শুড লিসেন টু ইয়োর টিচার্স। ইয়োর টিচার্স অবজেক্ট পার্টে রয়েছে, ওকে সামনে নিয়ে চলে এসো। ইয়োর টিচার্স, ইয়োর টিচার্স শুড হেল্পিং ভার্ব, শুড। তারপরে কি, বি ভার্বের ফর্ম বসাও, রুট ফর্ম বসবে, মডাল ভার্ব হলেই, মডাল থাকলে বি, বেস ফর্ম বি বসিয়ে দাও। ইয়োর টিচার্স শুড বি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, লিসেন্ড। ইয়োর টিচার্স শুড বি লিসেন্ড টু, বাই ইউ লেখার দরকার নেই। দেয়ার ওয়ার লট অফ থিংস টু ডু। এগুলোকে একটু অন্যরকমভাবে করব। কি লিখবো এটাকে দেখো, দেয়ার ওয়ার লট অফ থিংস, দেয়ার ওয়ার লট অফ থিংস টু বি ডান। সেই বি ভার্বের ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান। তাহলে টু বি ডান এই জায়গাটা আমরা পাল্টে দিলাম। হি হ্যাজ টু ডু দিস, অবজেক্টকে সামনে নিয়ে চলেছে, সাবজেক্ট করে দাও। দিস হ্যাজ
হেল্পিং ভার্ব সামনে রাখো, হ্যাজ টু, টু থাকলে বি ভার্বের ফর্ম বি বসবে, বেস ফর্ম বসবে। দিস হ্যাজ টু বি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই, দিস হ্যাজ টু বি ডান বাই হি থাকলে কি হয় হিম। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পাট পাট করে ভাগ করে এটাকে লিখেছি। দুটো আইডিয়াকে আলাদা আলাদা করে নাও। উই নো এটাকে প্রথমে প্যাসিভ ভয়েসে নিয়ে যাও। উই নো আমরা জানি, তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? ইট ইজ নোন টু আস। সেই দেখো বি ভার্বের ফর্ম মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। উই নো এটাকে আমরা করে ফেললাম ইট ইজ নোন টু আস দ্যাট, দ্যাটের মতো থাকলো। এরপরে এই যে পার্টটা রয়েছে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটাকে এর মতো করে প্যাসিভ ভয়েসে নিয়ে যাও। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে ডিসকভার্ড, কে আবিষ্কার করেছিল? কলম্বাস। সাবজেক্ট কাকে আবিষ্কার করেছিল? আমেরিকা। তাহলে আমেরিকা হলো অবজেক্ট, অবজেক্টকে আমরা সামনে নিয়ে চলে আসব। ইট ইজ নোন টু আস দ্যাট, এখানে বোঝার সুবিধার জন্য আমি সাবজেক্টের এখানে লিখে দিলাম আমেরিকা। এরপরে দেখো ভার্বের কোন ফর্ম রয়েছে? পাস্ট ফর্ম রয়েছে। ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাক্টিভ ভয়েসে V2, তাহলে বি ভার্বের কোন ফর্ম বসবে? ওয়াজ অথবা ওয়ার বসবে। আমেরিকা বি ভার্বের সোজাসুজি তোমাদের বোঝার সুবিধার জন্য ওয়াজ লিখলাম। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ডিসকভার্ড লিখলাম। তারপরে বাই বসাও, কার দ্বারা হয়েছিল? কলম্বাস। অবজেক্টের এখানে কলম্বাস লিখে দাও, কলম্বাস। তাহলে কি লিখলাম আমরা? ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এইভাবে লেখো, হোয়াট ক্যান নট বি কিওর্ড। সেই একই ব্যাপার, বি ভার্বের রুট ফর্ম মডাল ভার্বের পরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। সেই মাস্ট বি ভার্বের ফর্ম, রুট ফর্ম বেস ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা পড়ার শুরুতে বলেছিলাম যে অবজেক্টের সঙ্গে সঙ্গে অবজেক্টের আগে সবসময় যে বাই এই প্রিপোজিশন বসবে এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রিপোজিশনও আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে, বাই, উইথ, অ্যাট ইত্যাদি ইত্যাদি আসতে পারে, টু আসতে পারে। তা সেরকমই দুটো উদাহরণ এখন আমরা নিয়েছি। হিজ বিহেভিয়ার শকড মি। অবজেক্ট পার্টে কে রয়েছে? মি। মি থাকলে সাবজেক্ট পার্টে কি হয়? আই। তো চলো আই, প্যাসিভ ভয়েসে আই। শকড ভার্বের পাস্ট ফর্ম V2, তাহলে বি ভার্বের কোন ফর্ম বসবে? V2 থাকলে কি হয়? ওয়াজ, ওয়ার হয়, যে কোনো একটা। আই ওয়াজ, বি ভার্বের একটা ফর্ম বসিয়ে নিলাম আই ওয়াজ। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো শকড, আই ওয়াজ শকড। এখানে আর বাই প্রিপোজিশন আমরা বসাচ্ছি না, অ্যাট বসাচ্ছি। আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। অবজেক্ট পার্ট হিজ বিহেভিয়ার। আই ওয়াজ শকড অ্যাট হিজ বিহেভিয়ার। পরেরটা দেখো, অবজেক্ট পার্টে কে রয়েছে? দ্য রুম। সাবজেক্ট পার্টে নিয়ে চলে এসো দ্য রুম। এরপরে ভার্ব কম্বিনেশনে ভার্ব পার্টে চলো। ফিল্ড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অ্যাক্টিভ ভয়েসে V2 আছে,
প্যাসিভ ভয়েসে বি ভার্বের কোন ফর্ম বসাবো, কি বসাবো? ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা বসাবো। দ্য রুম ওয়াজ। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও, ফিল্ড। দ্য রুম ওয়াজ ফিল্ড বাই লাইট করব না, আমরা কি করব? উইথ লাইট। আমরা আমাদের পড়ার শেষ পর্যায়ে এসে গেছি। কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ থাকে কিন্তু প্যাসিভ ইন সেন্স, এখানে আমরা কোয়াসি প্যাসিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। হানি টেস্টস সুইট কীভাবে করব, প্যাসিভে কিভাবে নিয়ে যাব? তোমরা এগুলো অনেকবার প্র্যাকটিস করেছো, অনেকবার অনেক জায়গা থেকে তোমরা পড়েছো, স্যার তোমাদের পড়িয়েছেন। হানি ইজ সুইট হোয়েন, তোমরা সবাই জানো, হোয়েন ইট ইজ টেস্টেড। The surface is rough. The surface is rough when it is felt. তো এই ছিল আজকের আমাদের পড়াশোনা। সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।